ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে। ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পত্তি নয়, এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান তিনি। বলেন, এস আলমের লুট করা টাকা উদ্ধারে এর মধ্যেই আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। চেয়ারম্যান জানান, তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান। জানান, ইসলামী ব্যাংককে বাঁচাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা 3 ধাপে বাস্তবায়িত হবে। ব্যাংকটির সার্বিক দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা হচ্ছে বলেও জানান তিনি। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যাংকের দুষ্টু কর্মচারীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এই তথ্য আপনি সবাই জানেন, এইটাতে আমরা অডিট নিয়োগ করছি, আমরা 1 সপ্তাহের মধ্যে জেনে যাব। অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে, বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি। আমরা 2300 কোটি টাকা শর্টে ছিলাম, আজকে সেটা 300 কোটি কমে 2000-এ আসছে। আমরা আশা করি যে 4 মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ চলে আসবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।